ক্রূর এক মহাযজ্ঞের আয়োজন করো। কিন্তু মহারাজ, এবার আপনি কাকে আহ্বান জানাবেন? মহাকালী। মহাকালীকে। মহাদেব, আপনাকে কংসকে আটকাতেই হবে। গৌরী, আমি কখনোই কারো যজ্ঞে বাধা দিতে পারি না। কিন্তু মহাদেব, যদি এই যজ্ঞ সফল হয়, যদি আমাকে আমার মহাকালী রূপে আবির্ভূত হতে হয়, তাহলে আপনি জানেন অত্যন্ত বিধ্বংসী একটা ঘটনা শুরু হবে, যে সেটাকে আটকানো যাবে না মহাদেব। কিন্তু বিধ্বংসী ঘটনা ঘটার ভয়েতে বিধির বিধান ঘণ্টানো যায় না গৌরী। কংস যেটা করছে সেটা তার কর্ম, তার অধিকার, আর কর্মকে আটকানো যায় না গৌরী। কিন্তু এর পরিণাম অত্যন্ত ভয়ানক হবে মহাদেব। জটিলা, হ্যাঁ বাবা, বলুন। রাধা, তুমি জিনিস নিয়ে এত তাড়াতাড়ি চলে এলে? আপনি জানেন, আজকে প্রথমবার আমাদের বৌমা বাজারে গিয়ে সব জিনিস নিজে নিয়ে এসেছে। আচ্ছা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও চালের একটা কণাও মাটিতে পড়তে দেয়নি। তাই তো রাধা? আপনি ঠিকই বলেন, রাধা আমাদের আদর্শ বৌমা। আমার এটাই আশা ছিল রাধার কাছে। জানি না কত জন্মে কি পুণ্য করেছি জটিলা, যে এই জন্মে রাধা মায়ের মতো বৌমা পেয়েছি। ও ভালোভাবেই জানে অন্নের প্রত্যেকটা কণায় মা অন্নপূর্ণা থাকেন। আর আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু অন্যের অপমান আমি কোনোদিনও সহ্য করব না। আপনি কাল পায়েস করতে বলেছিলেন? হ্যাঁ। আমার বানানো হয়নি। আজ রাধা আপনাকে 56 ভোগ রান্না করে খাওয়াবে, তাই তো রাধা? মা, বাবা, আসলে ব্যাপার হলো এই যে আমি। কি হয়েছে? বলো, বলো না। বাবা, আসলে কি হয়েছে রাধা? কিছু গন্ডগোল হয়েছে বুঝি? রাধা, 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 রাধা। চুপ করো সুকা। রাধা, রাধা, সুকা, আমরা কথা বলছি তো, তুমি যাও এখন। রাধা, রাধা। মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, ওকে ফল খাইয়ে দাও, আর তারপরে রান্নার ব্যবস্থা করো। খিদে তো আমারও পেয়েছে। রাধা, রাধা। খাবার বানাতে গেছে। 56 ভোগ তো দূর, আপনি আজ খাবারই পাবেন না স্বামী। কারণ খাবার বানানোর জন্য কোনো জিনিসই নেই। রাধা, 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 রাধা। কি হলো সুকা? চিৎকার করছো কেন? জিনিসপত্র আসছে, জিনিসপত্র আসছে। কি? হ্যাঁ, হ্যাঁ, সমস্ত জিনিসপত্র আসছে। রাধা, রান্নাঘরে এত কাজ পড়ে আছে আর তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো? কি ব্যাপার রাধা?
তুমি আমাদের বাড়ির অন্নপূর্ণার কোনো ক্ষতি করনি তো? চাল নষ্ট করে দাওনি নিশ্চয়ই? কিছু বলো রাধা। মা, আসলে জানি না তোমার কি হয়েছে, আমি নিজেই গিয়ে দেখে নিচ্ছি। মা দাঁড়ান। বলরাম, কানাই, এসব কি? রান্নাঘরে তো আগে থেকেই যথেষ্ট জিনিস রয়েছে, তাহলে তোরা না না মা, এগুলো আমাদের জন্য নয়, এগুলো রাধার জন্য। রাধার জন্য? দেখ কানাই, তুই তুই এসব কেন করছিস? তুই ভালো করেই জানিস যে উগ্রপতি মশাই এসব ব্যাপার পছন্দ করেন না, তাও কেন করছিস? শুধু এইটুকু জেনে রাখুন যে এসব আমি ভেবেচিন্তে করছি আর কোনো ভুল করছি না। আমার উপরে বিশ্বাস রাখুন। কানাই, তোকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব বল? কিন্তু কানাই, এই সমস্ত জিনিস তো আমাদের সোজা রাধার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে আমরা এগুলো এখানে কেন নিয়ে এলাম? কারণ এই জিনিসপত্রের সাথে এক বিশেষ উপহার যেতে চলেছে। উপহার? কেমন উপহার? পিছু কেন ডাকলে? মা, আমি আসলে ব্যাপার হলো কি। জটিলা, রাধা, এদিকে এসো। নাও রাধা, তোমার সব জিনিস এসে গেছে এখানে। রাধা, এসব কি? বাবা, আসলে আমার জিনিসের থলি ছিঁড়তে বসেছিল, তাই দোকানদাররা বললেন যে ওনারা সাবধানতার সাথে সব জিনিস বাড়িতে পৌঁছে দেবেন। আমি বলছি উগ্রপতি কাকা আর জটিলা কাকিমা, কি হয়েছিল? রাধা যে জিনিসের থলি ওঠাতে যাচ্ছিল সেটার ওজন এত বেশি ছিল যে কোনো সাধারণ পুরুষ পর্যন্ত সেটা ওঠাতে পারতো না। আর রাধা তো, বুঝতে পারছেন তো জটিলা কাকিমা, অনেক ওজন ছিল। আর আমি, বলরাম তো নিজের বলের জন্যই প্রসিদ্ধ, তাই আমি আমার বলের ছোট একটা যোগদান করে দিলাম। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এই কৃষ্ণ আর বলরাম আমার সবকিছু পরিকল্পনা বানচাল করে দেয়। কি করবো এই দুজনের? Krishna 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 Krishna